আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে নাম্বার। নাম্বার বলতে মূলত বোঝায় কোনো একটা নাউন, সেটা কি একটা আছে নাকি সেটা একাধিক আছে, একের অধিক আছে, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল। এই দুইটা যেই বিষয়ে যেটাতে আলোচনা করা হয় সেই চ্যাপ্টারের নাম হচ্ছে কি নাম্বার। তো আসেন আমরা সিঙ্গুলার এবং প্লুরাল সম্পর্কে। সিঙ্গুলার আর প্লুরাল তো আমরা খুব সহজেই বুঝতে পারি, যেটা দ্বারা শুধুমাত্র একটা বস্তুকে বোঝায়। আমি যদি বলি এ পেন, তাহলে হচ্ছে গিয়ে পেন দ্বারা একটা বস্তুকে বোঝাচ্ছে। আমি যদি বলি এ বয়, একটা ছেলেকে বোঝাচ্ছে, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। ঠিক একই রকমভাবে কোনো প্রাণীকে, এ ক্যাট, এগুলাকে বলা হয় সিঙ্গুলার। আর প্লুরাল হচ্ছে গিয়ে যদি একের অধিক, টু পেন্স যদি দুইটা বস্তু বোঝায়, থ্রি কাউস তাহলে তিনটা গরু বোঝায়। তাহলে এইভাবে হচ্ছে গিয়ে এগুলোকে প্লুরাল বলা হয়। প্লুরাল হচ্ছে গিয়ে বাংলায় বহু বচন বলে, আর সিঙ্গুলার হচ্ছে এক বচন বলে। সিঙ্গুলার এবং প্লুরাল তো আসলে মূল কনসেপ্টটা বুঝতে আমাদের কোনো অসুবিধা নাই। অসুবিধাটা হয় আমাদের সেটা চিনতে গিয়ে, সেটা কি করতে চিনতে গিয়ে। সাধারণত অধিকাংশ সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয় শেষে এস যুক্ত করে। সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয় শেষে এস যুক্ত করে। এই নিয়মটা তো আপনারা সবাই জানেন এবং আমরা সবচেয়ে বেশি পরিচিত। আমরা যেমন আমরা বলতে পারি বুক, বুকের হচ্ছে যদি প্লুরাল করি তাহলে সেটা হবে বুকস। শেষে কি যুক্ত করছি? এস যুক্ত করছি, শেষে এস যুক্ত করছি। আমরা টেবিল, টেবিলের শেষে এস যুক্ত করে টেবিলস হইছে। কিছু কিছু ক্ষেত্রে ইএস যুক্ত হয়, যেমন আমরা বলতে পারি বাস, এটা হচ্ছে গিয়ে আমরা প্লুরাল করার ক্ষেত্রে বাসেস ইউজ করি, ইএস যুক্ত হয়। ঠিক আছে, এরকম আরও অনেক উদাহরণ রয়েছে। তাহলে বেশিরভাগই হচ্ছে গিয়ে এস যুক্ত হয় অথবা ইএস যুক্ত করে আমরা সেটাগুলোকে প্লুরাল করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আসেন কিছু ব্যতিক্রমভাবে নাম্বারগুলা সিঙ্গুলার থেকে প্লুরাল করার আমরা নিয়মগুলো, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে এই শব্দগুলো খুব বেশি ব্যবহৃত হয়, কিন্তু শুধু এস এবং ইএস যুক্ত করে সেগুলো আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি না। তাহলে প্রথম যেই শব্দ এবং বহুল ব্যবহৃত শব্দ সেটা হচ্ছে গিয়ে ম্যান এবং এম ম্যান, দুটোই উচ্চারণই ম্যান, কিন্তু এম এ এন ম্যান দ্বারা একজন ছেলেকে বোঝায় বা একজন পুরুষকে বোঝায়, আর এম ই এন দ্বারা অনেকজন পুরুষকে বোঝায়। তাহলে আসেন আমরা শুরু করি এরকম আরও কিছু উদাহরণ, যেমন ফুট। ফুট মানে হচ্ছে পায়ের পাতা। ফুট যখন একটি পায়ের পাতা বোঝাচ্ছি তখন এফ ডাবল ও টি, আর ডাবল ও কে চেঞ্জ করে ডাবল ই যখন করি তখন এগুলাকে বলা হয় মূলত ভিতরের বাওয়েল চেঞ্জ করা। কি চেঞ্জ করা? বাওয়েল চেঞ্জ। এই যে এম এ এন, এখানে ভিতরে একটা বাওয়েল ছিল এ, এটাকে চেঞ্জ করে ই করেছি, সেজন্য এটা প্লুরাল হয়ে গেছে। ফুট ডাইএফ ডাবল ও টি ফুট, এটাতে ভিতরে দুইটা ও ছিল, সেগুলো চেঞ্জ করে ডাবল ই করে ফেলছি, ফিট হইছে। এখন পায়ের পাতা বহু বচন বুঝছে, পায়ের পাতাগুলো হচ্ছে গোজ, জি ডাবল ও এস ই গোজ। গিজ, জি ডাবল ও চেঞ্জ করে ডাবল ই করছি আমরা। এটা রাজহংস, গোজ দ্বারা রাজহংস বোঝা যায়, রাজহাঁস যেটাকে, সেটা হচ্ছে কি প্লুরাল হচ্ছে গিজ। টুথ, টুথ মানে হচ্ছে একটা দাঁত, টুথ মানে কি একটা দাঁত। আর টিথ, ডাবল ও চেঞ্জ করে ডাবল ই করছি, এখন আমাদের বোঝায় দাঁতগুলা, প্লুরাল ফর্মে। আমরা সাধারণত টিথ বুঝাই আমাদের দাঁত বোঝানোর জন্য, কারণ দাঁত তো একসাথে অনেকগুলাই বোঝায়। বাট একটা যখন বলবো একটা, তখন আমাদের বলতে হবে এ টুথ, এ টুথ। বা আমরা যখন হচ্ছে গিয়ে পেস্ট বলি, এই যে আমাদের দাঁতের টুথপেস্ট, তখন কিন্তু আমরা টুথ বলতে হয় টুথপেস্ট, একটা দাঁতের জন্য পেস্ট। এই জায়গাটা হচ্ছে গিয়ে কেন আমরা তো হচ্ছে কি সবগুলো দাঁতের জন্যই হচ্ছে পেস্ট ব্যবহার করি, তাহলে টুথপেস্ট না বলে পেস্ট না বলে কেন টুথপেস্ট বলি বলো তো? আচ্ছা, এইটার হচ্ছে কি একটা মজার সমাধান আছে। আমরা যখন হচ্ছে কোনো নাউনের জন্য নাউনের পূর্বে আরেকটা নাউন বসাই, তখন পূর্বের নাউনটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ হয়ে পরের নাউনকে মডিফাই করে। সহজ করে বলি, যেমন আমরা যদি ব্রাউন বলি, কি ব্রাউন, ব্রাউন মানে হচ্ছে বাদামি। আচ্ছা, এটা নাউন, এটা রঙের নাম।
আর হচ্ছে গিয়ে আমরা যদি রাইস বলি, রাইস হচ্ছে গিয়ে ভাত, একটা একটা জিনিস বস্তুর নাম, কোনো অসুবিধা নেই, দুইটাই নাউন। কিন্তু আমরা যখন ব্রাউন রাইস বলবো, অর্থাৎ বাদামি চাল, তখন ব্রাউন হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভের ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করবো আমরা ইনশাল্লাহ। ঠিক একইভাবে আমরা যখন টুথপেস্ট বলছি, টুথ হচ্ছে নাউন, পেস্টও নাউন, তখন টুথটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। অ্যাডজেক্টিভ কি হয় না? অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। প্লুরাল শুধু হয় নাউন, প্রোনাউন আর ভার্ব। নাউন, প্রোনাউন আর ভার্ব সবসময় কি হয়? সিঙ্গুলার বা থেকে প্লুরাল হয়। যেহেতু হচ্ছে কি অ্যাডজেক্টিভ প্লুরাল হয় না, সেজন্য টিথ পেস্ট না হয়ে টুথপেস্ট হয়। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধান পেয়েছো। এখন আসেন আমরা আরও কিছু সিঙ্গুলার থেকে প্লুরাল শিখব। মাউসের ও আর ইউ ছিল, ও আর ইউ ছিল, সেটা থেকে মাউস ইঁদুর, ইঁদুর থেকে মাইস হয়েছে। ওয়েমেন, ওয়েমেনের এ চেঞ্জ হয়ে ই হয়েছে। ম্যান, যদিও মাউস এইটা অনেক, মাউস থেকে হচ্ছে গিয়ে মাইস অনেকটাই চেঞ্জ হয়েছে, এস থেকে সি হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে মূলত এখানে চেঞ্জটা হয়েছে বাওয়েলের। আচ্ছা, ম্যান, বাওয়েল মানে কি মনে আছে তো? বাওয়েল এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এগুলাকে ভাওয়েল বলা হয়। ম্যান থেকে ম্যান, এটা তো আমরা ইতিমধ্যে পড়েছি। এখন আসেন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জ শিখব। এখন হচ্ছে কি আমরা যেই নাউনের শেষে এফ বা এফ ই থাকে, এফ বা এফ ই থাকে, সেগুলো হচ্ছে গিয়ে কিভাবে চেঞ্জ করতে হয়। যেমন হাফ, হাফ এটাকে চেঞ্জ করতে হয় হাফ, এফ ই এফ চেঞ্জ করে বিইএস যুক্ত করেছি, বিইএস, এটার উচ্চারণ হচ্ছে হাফ। আমি যদি বলি আমাকে এক হাফ গ্রিল দেন, এক হাফ গ্রিল দেন, এখন আমি যদি বলি 2 হাফ গ্রিল দেন, 2 হাফস হবে না, তখন সেটা হবে 2 হাফ, 2 হাফ, 2 হাফস। এখানে বি এর উচ্চারণ হবে 2 হাফস আমাকে গ্রিল দেন। আমাদের লিফ, পাতা বলি, একটা পাতাকে হচ্ছে গিয়ে লিফ বলা হয়, কিন্তু যখন আমরা অনেকগুলা পাতা বলবো তখন আমরা বলবো লিপস। আমরা একটা ছুরিকে নাইফ বলি, যখন অনেকগুলা ছুরি থাকবে তখন নাইফস। ঠিক আছে, অনেকগুলা ছুরি থাকবে তখন নাইফস। থিফ, একটা চোরকে থিফ বলা হয়, TIEF, থিফ। আর অনেকগুলা চোরকে বা একটা চোরের দলকে আমরা কি বলবো? এটা অনেকগুলা চোরকে বলবো থিপস। এখানে শুধু থিফের শেষে এস যুক্ত হয় নাই, কিন্তু এখানে পুরা এফটা চেঞ্জ হয়ে এফ এর পরিবর্তে BES যুক্ত হয়েছে। সেলফ, SELF, সেলফ, এই এফটা সরিয়ে আমরা কি করছি? BES যুক্ত করেছি, BES যুক্ত করেছি। তাহলে এফ সরাইয়া আমরা BES যুক্ত করব। হাফ থেকে হাফ, সেলফ থেকে সেলফস, নাইফ থেকে নাইফস, থিফ থেকে থিপস, আর ওয়াইফ থেকে কি হবে? ওয়াইফস হবে, ওয়াইফ থেকে ওয়াইফস হবে। VES, এফ সরে গিয়ে বা FE এখানে সরে গিয়ে, যেহেতু এফ এর পরে আরেকটা ই আছে, সেটা সরে গিয়ে VES হবে। আশা করি এই চেঞ্জগুলো তোমরা বুঝতে পারছো এবং তোমাদের মনে থাকবে। এরপরে আসেন কতগুলো নাউন আছে যেগুলো শুধু সিঙ্গুলার হয় কিন্তু প্লুরাল হয় না। এগুলা মূলত কোনগুলা? এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা পড়ে আসছিলাম না, যেগুলো গণনা করা যায় না। যেমন ফার্নিচার, সিনারিও, পোচারি, মিশনারি, এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার মানে কি বলতো? এক্সপেন্ডিচার মানে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে খরচ, সেগুলোকে বলা হয় এক্সপেন্ডিচার। অ্যাডভাইস, পরামর্শ। সিনারি মানে দৃশ্য। ফার্নিচার মানে আমাদের বাসা বাড়িতে যেই ফার্নিচারগুলো আছে সেগুলোকে ফার্নিচার বলা হয়। অ্যালফাবেট, অক্ষর। হেয়ার, হেয়ার মানে হচ্ছে গিয়ে চুল। এই চুলের কিন্তু প্লুরাল হয় না, এগুলো সবসময় হচ্ছে গিয়ে সিঙ্গুলার অর্থেই ব্যবহৃত হয়। ফার্নিচার, ইনফরমেশন, যেহেতু এগুলো সিঙ্গুলার অর্থে হিসেবে ব্যবহৃত হয়, তাই এরপরে নাউনটা হচ্ছে, এরপরে যেই ভার্বটা আসবে ভার্বটাও সিঙ্গুলার হবে। আচ্ছা, কিছু নাউন আছে যেগুলো প্লুরাল হলেও এগুলো মূলত সিঙ্গুলার। কারণ প্লুরাল কেন মনে হচ্ছে? শেষে এস যুক্ত, আমরা প্রথম নিয়মই হচ্ছে এস যুক্ত করা, কিন্তু এস থাকলেও এখানে একটা প্যাটার্ন দেখিও। প্যাটার্নটা হচ্ছে গিয়ে শেষে শুধু এস না, ICS থাকে। শেষে কি থাকে?
আইসিএস, শুধু এস না, আইসিএস, এগুলো মূলত সাবজেক্টের নাম হয়। কিসের নাম? সাবজেক্টের নাম। যেমন ইকোনমিক্স, এটা সাবজেক্টের নাম, অর্থনীতি, ফিজিক্স, পদার্থবিজ্ঞান, ম্যাথমেটিক্স, পলিটিক্স, নিউজ, ইনিংস, ইনিংস মানে কি? ওই যে ক্রিকেট খেলার একটা অংশকে ইনিংস বলা হয়। অপটিক্স, অপটিক্স হলো গিয়ে আলোক বিজ্ঞান যেখানে আলোচনা করা হয় সেটাকে অপটিক্স বলা হয়। ইথিক্স, ইলেকট্রনিক্স, এগুলা শেষে এস যুক্ত হলেও এগুলা সবগুলা কি? এগুলা সবগুলাই সিঙ্গুলার। স্ট্যাটিস্টিক্স, হোয়ার অ্যাবাউটস, হোয়ার অ্যাবাউটস বলতে বোঝায় কোনো এলাকার নির্দিষ্ট কোনো জায়গা, নির্দিষ্ট শহরের নির্দিষ্ট কোনো জায়গা, কিন্তু নির্দিষ্ট হলেও সেটা একদম স্পেসিফিক না। আমি যদি বলি তুমি মিরপুরের কোন দিকে তাকো, তুমি হয়তো বলবা মিরপুর 10-এর দিকে তাকি। এটাই মূলত হচ্ছে গিয়ে হোয়ার অ্যাবাউটস, রাইট? এই জিনিসটা বোঝানোর জন্য। কলকাতায় আচ্ছা, কতগুলো হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন আছে। তো কালেকটিভ নাউনগুলা সাধারণত সিঙ্গুলার মনে হলে এগুলা কি? প্লুরাল। এতক্ষণ ধরে যা উপরে পড়তেছিলাম সবগুলো হচ্ছে সিঙ্গুলার। এখন কিছু পড়ব যেগুলো হচ্ছে গিয়ে মূলত প্লুরাল হয়, যেমন পিপল, জেন্ট্রি। জেন্ট্রি মানে কি? ভদ্র সমাজ। পিপল মানে তো জনগণ, মানুষ। এগুলাতে কিন্তু আলাদা করে কোনো এস নাই, কিছুই নাই, কিন্তু এগুলা কি? এগুলো আমরা আনকাউন্টেবল এই যে নাউনে পড়ে আসছিলাম, নাউনের কালেকটিভ নাউন, এগুলো হচ্ছে প্লুরাল হয়। সো জেন্ট্রি, জেন্ট্রি মানে হচ্ছে গিয়ে ভদ্র সমাজ। পেসেন্ট্রি, পেসেন্ট্রি মানে হচ্ছে, পেসেন্ট মানে হচ্ছে গিয়ে কৃষক, পেসেন্ট্রি মানে কৃষক সম্প্রদায়। পোলট্রি, আমরা যে গৃহপালিত যে পশু পাখি, হাঁস মুরগি যেগুলো আছে সেগুলোকে পোলট্রি বলা হয়। মেজরিটি, মেজরিটি মানে অধিকাংশ মানুষ। টেনেন্ট্রি, টেনেন্ট্রি মানে প্রজাকুলো বোঝায়, আবার ভাড়াটিয়াদেরও বোঝায় টেনেন্ট্রি। তো টেনেন্ট মানে ভাড়াটিয়া, টেনেন্ট্রি মানে ভাড়াটিয়া কুল বা ভাড়াটিয়া সমাজ। পাবলিক, পাবলিকও কি? এগুলো সবগুলা প্লুরাল। যেহেতু প্লুরাল, এগুলো প্লুরাল শিখে না লাভ কি আমাদের? লাভ হচ্ছে এরপরে আমাদের রাইট ফর্ম অফ ভার্বে কাজে লাগবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কাজে লাগবে। এরপরে ভার্বটা কীরকম হবে, সিঙ্গুলার নাকি প্লুরাল হবে, সেগুলো ডিপেন্ড করবে আমার সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তাই এই ক্লাসগুলো খুব জরুরি এবং এই শব্দগুলো মনে রাখাও জরুরি, কোনগুলো আমাদের সিঙ্গুলার, কোনগুলা প্লুরাল। এরপরে আসেন কিছু প্লুরাল আছে যেগুলা হচ্ছে গিয়ে সবসময় আসলে প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। এগুলা হচ্ছে গিয়ে কি? এগুলা আমাদের কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন সাধারণত আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করি, একটা অংশ, যেমন ধরো এ টিম, টু টিমস। কিন্তু এই শব্দগুলা ইটসেলফ নিজেই প্লুরাল। পিপল, কারণ এখানে একটা সমাজকে বোঝাচ্ছে, সেজন্য এগুলা প্লুরাল। আচ্ছা, এরপরে আসেন যেগুলো সবসময় প্লুরাল, যেমন আমাদের ট্রাউজার। ট্রাউজার কি কখনো ট্রাউজার হয় না, মূলত এটা ট্রাউজার্স হইতে হবে, শেষে সবসময় এস ব্যবহার করতে হবে, এগুলো সবসময় প্লুরাল। পাজামাস, পাজামাস, এটার সবচেয়ে যে আমরা সাধারণত পাজামাই বলি, পাজামাস বলি না, কিন্তু এটার একটা উদাহরণ দেই। আমরা কি কখনো জিন বলি না জিন্স বলি? জিন বলি নাকি জিন্স বলি? আমাদের জিন্স প্যান্টগুলোকে জিন্স বলি। তাহলে জিন্স যেহেতু বলি তাহলে এগুলো ট্রাউজার্সই বলতে হবে। আমরা যেহেতু ট্রাউজার বলা যাবে না, পাজামাস বলতে হবে, পাজামা বলা যাবে না, ঠিক আছে? এছাড়াও গ্লাসেস, গ্লাস মানে তো হচ্ছে গিয়ে খাবারের গ্লাস কিংবা হচ্ছে গিয়ে কাঁচ বোঝায়, কিন্তু গ্লাসেস যখন বোঝায় তখন মূলত আমরা চশমাকে বুঝাবো। কি বুঝবো? গ্লাসেস বলতে কি বোঝায়? চশমা বোঝায়। বাইনোকুলার্স, এগুলো সবসময় প্লুরাল হয়। গ্লাসেস, চশমা সবসময় প্লুরাল। জিন্স, শর্টস, প্যান্টস। অ্যাসেটস, অ্যাসেটস মানে কিটা? সম্পদ। অ্যাসেটস মানে সম্পদ। বিলঙ্গিংস, বিলঙ্গিংস মানে হচ্ছে আমাদের সাথে থাকা যেই জিনিসগুলো সেগুলোকে বিলঙ্গিংস বলা হয়। অ্যাবরিজিনিস, অ্যাবরিজিনিস মানে বোঝায় অধিবাসী বা কোনো জায়গায় আদিবাসী, আদিবাসী অর্থে কোনো জায়গায় সেখানে হাজার বছর ধরে এরা আসে এই জায়গায়, এই বংশে বা এই হচ্ছে গোত্রের মানুষরা, তখন তাদেরকে আদিবাসী বলা হয়, অ্যাবরিজিনিস। অ্যামেন্স, অ্যামেন্স মানে ক্ষতিপূরণ, এটা হচ্ছে গিয়ে সবসময় প্লুরাল বোঝায়। মামস, মামস মানে হচ্ছে গিয়ে আমাদের গলার কাছে এখানে একটা রোগ হয়, গলাটা ফুলে যায়, তখন সেটাকে মামস বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসেন কতগুলো হচ্ছে গিয়ে নাউন, সিঙ্গুলার, প্লুরাল সবগুলা একই হয়, এইগুলা মনে রাখা খুব জরুরি। ডিয়ার, এটা হচ্ছে গিয়ে, তারপরে হচ্ছে গিয়ে এটা হরিণ বোঝায়। তারপরে শিপ, ভেড়া। ক্যানন অর্থাৎ কামান। স্টোন, পাথর, এগুলো সব সময় কি?
এগুলো সবসময় সিঙ্গুলার আর প্লুরাল সমান। ক্যাননস হবে না, স্টোনস হবে না। স্টোনের সিঙ্গুলারও স্টোন, প্লুরালও স্টোন। আমরা স্টোন করে প্লুরাল হইতে পারে, বাট লিখতে হবে স্টোনই। আমরা 10টা পাথর বুঝাইলে 10 স্টোন বলবো, 10 স্টোনস বলবো না, ঠিক আছে? আবার একটা স্টোন বুঝাইলেও 1 স্টোন বুঝাবো, ঠিক আছে? সৈন্যদল, ট্রুপ, সৈন্যদল, ট্রুপ, এটা সিঙ্গুলার প্লুরাল একই। আশা করি প্রথম অংশে আমরা বলাইছি যে কিছু আছে যেগুলো সব সময় হচ্ছে এগুলার কোনো প্লুরাল নেই, সব সময় সিঙ্গুলার হয়। এরপরে আমরা দেখছি যে শেষে এস যুক্ত আছে, তারপরেও সেগুলা কি, সেগুলো সাবজেক্টের নাম, সেজন্য এগুলা সিঙ্গুলার। এরপরে আসছি আমরা কতগুলা কালেকটিভ নাউন দেখছি, যেগুলো হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন সাধারণত আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করলেও এখানে এই কালেকটিভ নাউনগুলা প্লুরাল। এরপরে কিছু যেমন হচ্ছে মেজরিটি, পোল্ট্রি, পিপল, জেন্ট্রি, টেন্ট্রি, পাবলিক, টেনান্ট্রি, পাবলিক ইত্যাদি। এরপরে কিছু হচ্ছে গিয়ে শুধু প্লুরাল হিসেবে থাকে, যেমন ট্রাউজার, বিলঙ্গিংস, অ্যাসেটস, পাজামাস, গ্লাসেস, চশমা যেটা গ্লাসেস। আর এরপরে কিছু দেখছি যেগুলো সিঙ্গুলার প্লুরাল দুইটাই সমান, যেমন হচ্ছে ডিয়ার, তারপরে হচ্ছে গিয়ে শিপ, স্টোন, ট্রুপ, ক্যানন ইত্যাদি। আশা করি তোমাদের এই শব্দগুলা মনে থাকবে। এখন আসেন কিছু ফরেন ওয়ার্ড শিখবো। ফরেন ওয়ার্ড আবার কি ভাই, এমনি তো ফরেন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছেন, তার উপর আবার ফরেন ওয়ার্ড। ফরেন হচ্ছে গিয়ে এখানে কেন এগুলোকে ফরেন ওয়ার্ড বলছি, কারণ ইংরেজির সব ওয়ার্ডও কিন্তু ইংরেজি থেকে মানে সরাসরি ইংরেজির না। যেরকম আমরা বাংলায় সব ওয়ার্ড বাংলা না, অনেক ওয়ার্ড আমরা ইংরেজি বলছি, যেমন তো বোর্ড, বোর্ড নিজে একটা ইংরেজি ওয়ার্ড, কিন্তু আমরা বাংলায় দৈনন্দিন জীবনে এটাকে বোর্ডই বলে থাকি। চেয়ার, টেবিল, এগুলো ইংরেজি থেকে আসছে, আরও অনেক ভাষা থেকে, আরবি থেকে আসছে, আরও ফার্সি থেকে আসছে, সেজন্য এগুলোকে আমরা ফরেন ওয়ার্ড বলতে পারি। ঠিক একইভাবে ল্যাটিন ভাষা থেকে, ইটালিক ভাষা থেকে, অনেক ভাষা থেকে ইংরেজিতে শব্দ ঢুকেছে, সেগুলোকে আমরা ফরেন ওয়ার্ড বলে থাকি। আচ্ছা, ফরেন ওয়ার্ডের শেষে যখন ইউএম ও এন, কি বলছি, ইউএম ও এন, ইউএস, আইএস থাকে, তখন সেগুলো সিঙ্গুলার হয়। আর এগুলোকে প্লুরাল করার জন্য আমাদের কিছু চেঞ্জ জানতে হয়। তো যেহেতু প্রথম ইউএম আর ও এন যখন থাকে, তখন সেটাকে চেঞ্জ করে এ বসাই। কয়েকটা উদাহরণ পড়ি আসেন। এজেন্ডাম, এজেন্ডাম মানে একটা আলোচনার ইস্যু। আজকের মিটিংয়ের আলোচনা, অনলি ওয়ান এজেন্ডাম ইজ দ্য গ্যাস ইস্যু অর দ্য ওয়াটার ইস্যু, ঠিক আছে? আমাদের শুধু আজকে ওয়াটার ইস্যু নিয়ে আমরা কথা বলবো, মাত্র একটা এজেন্ডাম, তখন আমরা কি বলবো, এজেন্ডাম, ইউএম। তখন এখন আমরা অনেকগুলা এজেন্ডা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, অনেকগুলা, মেনি এজেন্ডা, তখন কি হয়ে যাবে, এজেন্ডা, এ ইউএম এর জায়গায় এ আসছে, ঠিক আছে? তাহলে এজেন্ডাম হচ্ছে প্লুরাল, সরি এজেন্ডাম হচ্ছে সিঙ্গুলার, একটা বুঝায়, একটা আলোচ্য বিষয় বুঝায়, আর এজেন্ডা বুঝায় অনেকগুলা, ঠিক আছে? শব্দ ছোট কিন্তু বুঝায় অনেকগুলো। আর ইউএম শব্দটা বড় হয়ে গেছে, এজেন্ডাম অনেক বড় শব্দ হয়ে গেছে, কিন্তু একটা ইস্যু বুঝাচ্ছে। মেমোরেন্ডাম একইভাবে ইউএম, মেমোরেন্ডাম মানে স্মারকলিপি, একটা স্মারকলিপি, আর মেমোরেন্ডা মানে অনেকগুলা স্মারকলিপি। মিডিয়াম, আমরা মিডিয়াম মানে আমরা বলি না বাংলা মিডিয়াম, ইংরেজি মিডিয়াম, তো মিডিয়াম মানে একটা মাধ্যম বুঝায়, আর মিডিয়া মানে বুঝায় অনেকগুলা মাধ্যম। আমরা সোশ্যাল মিডিয়া বলি, কারণ সোশ্যাল মিডিয়া মানে অনেকগুলা মিডিয়া আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইউটিউব আছে, সেজন্য এটাকে মিডিয়া বলে। আচ্ছা, ক্রাইটেরিয়ন। আচ্ছা, এখন পর্যন্ত আমরা যা শিখছি সবগুলোতে কি করছি, ইউএম চেঞ্জ করে এ বসাইছি। এখন আমরা ও এন চেঞ্জ করে কি করব, আচ্ছা আরো কিছু উদাহরণ দেখি। ডাটাম, একটা ডাটা আছে আপনার কাছে, তো তখন সেটাকে ডাটা বলে না, একটা ডাটাম হবে, ওয়ান ডাটাম। আর অনেকগুলো ডাটা আছে, তখন লটস অফ ডাটা। তাহলে ডাটাম থেকে ডাটা যেহেতু নিজেই প্লুরাল, তাহলে কি তো আপনারা বলতে পারবো কখনো ডাটাস, এস যুক্ত করতে পারবো? এই শব্দগুলো না জানলে আমরা প্লুরাল করাতে, আমরা পুরো এস যুক্ত করতে চলে যাব, তাই না? তাহলে এটা ডাটা যে নিজেই একটা প্লুরাল, এটা জানতে হবে। তারপরে মিডিয়া, মিডিয়া নিজেই কি প্লুরাল, মিডিয়াম থেকে মিডিয়া আসছে। ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়া আসছে, ব্যাকটেরিয়াম, ইউএম আছে, এটা সিঙ্গুলার একটা ব্যাকটেরিয়াম, আর অনেকগুলা ব্যাকটেরিয়া হবে মেনি ব্যাকটেরিয়া, ঠিক আছে? আচ্ছা, কারিকুলাম, এটা হচ্ছে কি একটা পাঠ্যক্রম, আর কারিকুলা মানে অনেকগুলা পাঠ্যক্রম। আচ্ছা, এখন আসেন ক্রাইটেরিয়ন, শেষে অন আছে, এইটাকেও চেঞ্জ করে এ করতে হবে। ক্রাইটেরিয়ন মানে হচ্ছে নির্ধারক, কিসের উপর ভিত্তি করে আমরা এটা তৈরি করেছি অথবা বের করেছি, সেটাকে ক্রাইটেরিয়ন, নির্ণায়ক বলে। তাহলে সেটাকে ও এন চেঞ্জ করে এ, ক্রাইটেরিয়া। ফোকাস, আচ্ছা এরপরে আরেকটা আসেন, আরেকটা ও এন দিয়ে দেখি।
ফেনোমেনন, ফেনোমেনন মানে কোনো দৃশ্য বস্তু বা কোনো একটা ঘটনাকে সে ফেনোমেনন বলতে পারি। তো ফেনোমেনন শেষে ওএন আছে, ওএন চেঞ্জ করে এ, তার মানে একটা দৃশ্য বস্তু, একটা ঘটনা, ওয়ান ফেনোমেনন। আর অনেকগুলা ঘটনা বা ধরেন তিনটা ঘটনা, থ্রি ফেনোমেনা, থ্রি ফেনোমেনা, এ শেষে আসছে। ঠিক আছে, এখন আসেন তাহলে আমরা শেষে ইউএম আর ওএন থাকলে সেটা চেঞ্জ করে এল যুক্ত করলে সেটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে ফরেন ওয়ার্ডের ক্ষেত্রে। এখন আসেন আমরা ইউএস এর ক্ষেত্রে, ইউএস থাকলে শুধু আই ব্যবহার করব। যেমন ফোকাস, ফোকাস মানে কেন্দ্র, ফোকাসের ইউএস চেঞ্জ করে আমরা ফুকি, আই যুক্ত করলাম। লুকাস, লুকাসের আমরা যদি একটা উদাহরণ পড়ি, লুকাস, এলও সিইউএস, লুকাস, তাহলে ইউএস চেঞ্জ করে আমরা লকি, ইউএস চেঞ্জ করে কি করতে পারবো? লকি, লকি দ্বারা কি বোঝাবে? আচ্ছা, তাহলে লুকাস থেকে কি করলাম? লুকি মানে অনেকগুলা লুকাস বোঝাবে। আচ্ছা, বেসিস, আরেকটা গুরুত্বপূর্ণ, অ্যালামনাস, একজন প্রাক্তন ছাত্র, একজন প্রাক্তন ছাত্র। এই ইউএস যদি আমরা চেঞ্জ করে আই যুক্ত করি তাহলে কি হবে? অ্যালামনাই। তার মানে আমরা যখন অ্যালামনাই বলবো তখন আসলে অনেকজন প্রাক্তন ছাত্রকে বুঝাচ্ছি। যখন অ্যালামনাই বলবো তখন অনেকজন প্রাক্তন ছাত্রকে বুঝাচ্ছি। বেসিস, বেসিস মানে হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে কি? সিঙ্গুলার। যখন শেষে আইএস থাকে ফরেন ওয়ার্ডের, তখন সেটা আইএস চেঞ্জ করে আমরা ইএস করি, আইএস চেঞ্জ করে কি করি? ইএস করি। বেসিসের আইএস চেঞ্জ করে আমরা বেসিস ইএস দ্বারা লিখেছি, ইএস দ্বারা লিখলে কি হবে? সেটা প্লুরাল হবে। এখন আসেন আমরা হাইপোথিসিস, আইএস আছে তার মানে শেষে এটা হচ্ছে অনুসিদ্ধান্ত, হাইপোথিসিস অর্থ আইএস চেঞ্জ করে আমরা ইএস লিখব। এক্সিস, আইএস আছে শেষে আমরা চেঞ্জ করে ইএস লিখলাম, প্লুরাল। এক্সিস মানে হচ্ছে অক্ষ, এই যে এক্স এক্সিস, ওয়াই এক্সিস সেটা। আচ্ছা, অ্যানালাইসিস মানে বিশ্লেষণ করা, আইএস আছে মানে একটা বিশ্লেষণ, আর ইএস যুক্ত করলে অনেকগুলা বিশ্লেষণ বোঝায়। আচ্ছা, আমরা যদি বলি এক্স অ্যান্ড ওয়াই এক্সিসেস, এক্সিসেস সেটা কি মানে শুদ্ধ হবে? কারণ এক্সিস তো নিজেই হচ্ছে ভাই প্লুরাল, আলাদা করে এস যুক্ত করতে হবে কেন? শুধু কি করতে হয়েছে? আইএস থেকে আমাদের ইএস করতে হচ্ছে। আমরা হাইপোথিসিস এই ওয়ার্ডটা অনেক জায়গায় ইউজ করতে হয়। আইএস যদি থাকে তাহলে সেটা সিঙ্গুলার, যদি হচ্ছে ইএস থাকে তাহলে প্লুরাল হয়ে যাবে। কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। আমরা অ্যানালাইসিস, একটা অ্যানালাইসিস, দেয়ার ইজ এ সিঙ্গেল অ্যানালাইসিস, আইএস যুক্ত করব। আর ইএস করে ফেললে দেয়ার আর লট অফ অ্যানালাইসিস, শুধু ইএস করতে হবে। উচ্চারণে কোনো চেঞ্জ হবে না, শুধু মাঝখানের একটা বাওয়েল চেঞ্জ হবে, আই থেকে ই হবে। তার মানে কোনটা কিভাবে চেঞ্জ হবে, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে তোমাদের ইনশাআল্লাহ। এবং এগুলো তোমাদের ইংরেজিতে বানান সঠিকভাবে লিখতে, সিঙ্গুলার প্লুরাল চিনতে অনেক বেশি হেল্প করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমরা আজকের ক্লাসে নাম্বার পুরোটা কভার করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ নাম্বার নিয়ে আর তোমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। তাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে লিখতে পারো, ইনশাআল্লাহ ভাইয়া সেগুলো রেসপন্স করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।